সম্মানিত মাসে, সম্মানিত রাতে, সম্মানিত নবীর কাছে সবচাইতে সম্মানিত মানুষের জন্য এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি কি? কোরআন যে ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে ওই ফেরেশতা সকল ফেরেশতার চাইতে বেশি সম্মানিত। কোরআন যে মাসে নাজিল হয়েছে ওই মাস সকল মাসের সেরা মাস। কোরআন যে রাতে নাজিল হয়েছে ওই রাত সকল রাতের সেরা রাত। কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে ওই নবী সকল নবীদের সেরা নবী। আল্লাহু আকবার। কোরআন মানুষের জন্য নাজিল হয়েছে, এই মানুষ হচ্ছে তামাম মাখলুকাতের মধ্যে সম্মানিত। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআনকে কারীম বলা হয় কেন? সম্মানিত ফেরেশতার মাধ্যমে, সম্মানিত মাসের, সম্মানিত রাতে, সম্মানিত নবীর কাছে, সম্মানিত মানুষের জন্য কোরআন নাজিল করেছেন কি? নাম বললাম, এবার নামের কাম কি? কাম বলে দিব আমি, নাম মনে রাখবেন কারা? নাম মনে রাখার দায়িত্ব আপনাদের, আর নামের কাম বলবো আমি। ইনশাআল্লাহ কারীমটা মনে থাকবে তো সবার? ইনশাআল্লাহ। এই কোরআনকে কারীম সম্মানিত কিতাব কেন বলা হয়? কারণ কোরআনের কাছে যে আসে তার সম্মান বাড়ে না কমে। দুনিয়া আখিরাতে আপনাদের সম্মানের দরকার আছে না নাই? এই দুনিয়াতে এবং আখিরাতে কারা কারা সম্মান চান না হাত তুলেন। না বুঝে তুলছে অসুবিধা নাই, কথা শুনে বুঝে তারপরে হাত উঠাবেন। কোরআনকে কারীম বলা হয়, সম্মানিত কিতাব বলা হয়, কারণ এই কোরআন এর কাছে যে আসে সে ব্যক্তি সম্মানিত হয়ে যায়। তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের সবার সম্মানের দরকার আছে না নাই? কারা কারা দুনিয়া আখিরাতে সম্মানিত হতে চায় হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতগুলো নামান। তাহলে দুনিয়া আখিরাতে সম্মানিত হতে হলে কোরআনের কাছে আসা লাগবে, কোরআনটা শিখা লাগবে। কোরআন আপনি নিজে শিখবেন, এরপরে নিজের বাচ্চাদেরকে আপনি কোরআন শেখাবেন, তাহলে দুনিয়াতে আপনি সম্মান পাবেন। নইলে আপনি দুনিয়া আখিরাতে সম্মান পাবেন না। খবরদার কোরআন না শিখে কবরে যাইয়েন না। আমরা অনেক মানুষ আছি, অনেক বয়স হয়েছে, এখনো আমরা সুন্দর করে শুদ্ধ করে কোরআনটা শিখি না। কোরআন আপনি যে কোনো ভাবে পড়লে চলবে না। অন্য যে কোনো ভাষা যে কোনো রকম করে পড়লে মানুষ হয়তো এটা নিয়ে হাসাহাসি করবে যদি আপনি ভুল বলেন, কিন্তু কোরআন হলো এমন কিতাব, ভুল পড়লে গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? মনে করেন আমি সিলেটি মানুষ, আমার বাড়ি সিলেটে। মনে করেন আমার সিলেটে তো কিছু মানুষ আছে এরকম আঞ্চলিকতার কারণে একদম প্রমিত বাংলায় কথা বলতে পারে না। মনে করেন আমি আমার সিলেট দিয়েই বলি, মনে করেন আমি দাঁড়িয়ে আছি, এটা তো প্রমিত বাংলা। এখন কেউ যদি সিলেটি একটু টান দিয়ে বলে আমি উবিয়ে আছি, মানে দাঁড়ানোকে উবানো বলে আর কিছু শুদ্ধ আর কিছু সিলেটি মিক্স করেছে। তো যশোরে যদি আমি বলি আমি উবিয়ে আছি, কিছু মানুষ হাসতেছে, দেখেন এটা হাসার মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু কোনো গুনাহ হবে হবে না। মনে করেন কেউ ইংরেজি ভাষায় কথা বলছে, তার প্রোনাউন্সিয়েশন ভালো না, ব্রিটিশদের মতো না। মনে করেন ব্রিটিশরা আপনার ইংরেজি উচ্চারণ শুনলো, আপনি বলতেছেন পাওয়ার, এটা তো আসলে পাওয়ার নয়, এটা হচ্ছে পাওয়ার, তাই না? তো আপনি ব্রিটিশের সামনে ইংরেজি উচ্চারণ করছেন, আপনি ব্রিটিশদের মতো উচ্চারণ করছেন না, তাই বলে ব্রিটিশরা হেসেছে। সিলেটি ভাষায় আমি বলার কারণে শুদ্ধ হয় না, আপনারাও হেসেছেন যে হুজুর ভালো প্রমিত বাংলা পারে না। তাহলে বোঝা গেল অন্য কোনো ভাষা ভুল বললে এটা মানুষের হাসাহাসিতে সীমাবদ্ধ থাকবে, কিন্তু কোরআন যদি আপনি ভুল পড়েন এটা হাসাহাসিতে সীমাবদ্ধ থাকবে না, এটা গুনাহের গুনাহ পর্যন্ত চলে যাবে। কেন? কোরআনকে আপনি যেমন তেমন ভাবে পড়লে চলবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা বলেছেন তারতিলের সাথে, তাজউইদের সাথে, তাহসিনের সাথে বিশুদ্ধ করে শুদ্ধ করে কোরআন পড়ো। হুকুমটা কার? আমার বাবা জান, আমার ভাইজানরা বলেন তো দেখি, কোরআনে কারীমে জিহাদের আয়াত আছে না নাই? জান্নাত জাহান্নামের আয়াত আছে না নাই? সুদ ঘুষের আয়াত আছে না নাই?
কিন্তু বলেন তো কোরআনের প্রথম আয়াতটা নাজিল হয়েছে কি সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, জিহাদের ব্যাপারে? তাহলে কোরআনের প্রথম আয়াতটা নাজিল হয়েছে কিসের ব্যাপারে? মাশাআল্লাহ, জুড়ে বলেন কিসের ব্যাপারে? প্রথমে নামাজের আদেশ দেওয়া হয় নাই, প্রথমে জিহাদ করার কথা বলা হয় নাই, প্রথমে হালাল হারামের আয়াত নাজিল হয় নাই। সর্বপ্রথম আল্লাহ আয়াত নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। প্রথমে বলা হয়েছে কি ইকরা, পড়ো পড়ো পড়ো, পড়ার কথা বলা হয়েছে। কারণ এই কোরআন জীবনে মেনে চলতে হলে মানতে গেলে জানতে হয়, আর জানতে গেলে পড়তে হয়। প্রথম আয়াত নাজিল হয়েছে এই কোরআন পড়ার জন্য। দুঃখ কারে বলবো, এই দেশে 91% মানুষ মুসলমান, কিন্তু হিসাব করলে দেখা যাবে প্রায় 70 থেকে 75% মানুষ এখনো শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। আমার কলিজার টুকরা অনেক যুবক ভাইয়েরা আছে, এরা এখনো শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। অনেক যুবক ছেলেরা আছে সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু শুদ্ধ করে তারা কোরআন পড়তে পারে না। এই কোরআনের 1 নম্বর হক হলো কোরআনকে বিশুদ্ধ করে পড়া জানতে হবে। কারণ কোরআনে আল্লাহ প্রথম আয়াত নাজিল করেছেন, আল্লাহ বলেছেন এটা পড়ো, এটা পড়ার কিতাব, পড়তে হবে। কারণ না পড়লে জানা যাবে না। মানতে গেলে জানতে হবে, আর জানতে গেলে পড়তে হবে। এজন্য আল্লাহ সবার আগে পড়ার কথা বলেছে। আমরা যদি এই কোরআনটা না পড়ি, না পড়ে পড়ে যদি না শিখে শিখে দুনিয়া থেকে চলে যাই, সম্মানিত হওয়া তো দূরের কথা, আমরা জান্নাতের গন্ধ পাবো না। ভালো করে আজ কথাগুলো শুনে যান। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে আমরা সবাই জানি তিনি আমাদের প্রিয় নবী। প্রিয় নবীর নামটা আমার সঙ্গে মহব্বতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবীজির সুপারিশ ছাড়া কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার কি কোনো সুযোগ আছে নাকি? তাহলে সেই নবীজির শাফায়াত আমরা চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? কিয়ামতের দিন আমার আপনার নবী কিছু মানুষের বিরুদ্ধে, কিছু মানুষের জন্য শাফায়াত করা তো দূরের কথা, ওই লোকদের বিরুদ্ধে আল্লাহর নবী দাঁড়িয়ে আল্লাহর কাছে অভিযোগ করবেন। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলছেন রাসূল কিয়ামতের দিন বলবেন রব্বি, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও মালিক, তোমার এই গোলামগুলো আমার উম্মত, এরা দুনিয়াতে কোরআনটা পড়ে নাই, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই জন্য আজ হাসরের মাঠে আমিও আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া উম্মতদের থেকে আমিও আজ মুখ ফিরিয়ে নিলাম। ইয়া রাব্বি, ইয়া রাব্বি। নবীজি যদি মুখ ফিরিয়ে নেন, বাঁচার উপায় আছে? বাঁচার উপায় আছে? ও বাবা জানো, ভাই জানরা, তাহলে কেন আমরা এখনো কোরআন শিখবো না? কোরআন না শিখে যদি দুনিয়া থেকে চলে যাই, নবীর সুপারিশ আমাদের নসিব হবে না। এজন্য সকলের কোরআন শেখা দরকার আছে না নাই? শুধু তাই নয়, কোরআন না শিখে যদি আমরা দুনিয়া থেকে চলে যাই, আমরা আল্লাহর কাছ থেকে নাজাত পাবো না, বরং দুনিয়া থেকে আমাদের শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন কোরআন যারা শিখবে না আমি তাদেরকে দুনিয়া এবং আখিরাতে শাস্তি দিব। মোট 3টা, জুড়ে বলেন কয়টা? রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলছেন আর যারা
আমার এই উপদেশ সম্বলিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবনকে সংকীর্ণ বানিয়ে দেব। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় বলেছেন জীবনটাকে দুই ভাবে সংকীর্ণ করা হবে। এক নাম্বার হলো যারা জীবনে কোরআন শিখবে না এদের জীবনের সুখ শান্তি আল্লাহ কেড়ে নেবেন। আমার বাবা জান, আমার ভাই জানরা বলেন তো, সুখ শান্তি কি টাকা পয়সা দিয়ে কেনা যায় নাকি? কত টাকাওয়ালা মানুষ রাতের বেলা ঘুমাইতে পারে না, বোঝা গেল টাকা হইলে ঘুমানো যায় না। কত ক্ষমতাওয়ালা মানুষ এত ক্ষমতা থাকার পরেও সুখী হইতে পারে না, তাহলে বোঝা গেল সুখ শান্তি এগুলো যার দেওয়া নেয়ামত তিনি কে? আল্লাহ বলছেন বান্দা তুমি যদি তোমার জীবন থেকে এই কোরআনকে বাদ দাও আমি তোমার জীবন থেকে সুখ শান্তি বাদ দিয়ে দিব, সুখ শান্তি পাবা না। দুই নম্বর শাস্তি হলো মুফাসসিরগণ বলেছেন মাঈশাতান দানকা, জীবনকে সংকীর্ণ করার দুই নম্বর অর্থ তারা দিয়েছেন ওই মানুষগুলোকে যখন কবরে রাখা হবে তাদের কবরটাকে আরো সংকীর্ণ করে দেওয়া হবে। ও বাবা জান, ভাই জানরা, খবরদার কোরআন না শিখে শিখে কবরে যাইয়েন না। কবরের মাটি কিন্তু ভালো আচরণ করবে না। কোরআন না শিখে দুনিয়া থেকে যদি চলে যান, কবরের মধ্যে যখন আপনার দেহকে রাখা হবে কবরের মাটি আপনাকে এমন ভাবে চাপ দিবে, এক পাশের মাটি আর এক পাশের মাটিকে এইভাবে করে যখন মিশে যাবে শরীরের পাঁজরগুলো এক পাশের পাঁজরে গিয়ে অন্য পাশের পাঁজরে এভাবে ঢুকে যাবে। এই রকম করে কবরে শাস্তি চলবে কার হুকুমে? আস্তে বলবেন না, জুড়ে বলেন কার হুকুমে? তিন নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এই লোকগুলোকে কিয়ামতের দিন যখন কবর থেকে উঠানো হবে তখন তাদেরকে অন্ধ বানিয়ে দেওয়া হবে, চোখে তারা দেখবে না। যখন এরা কবর থেকে অন্ধ অবস্থায় উঠবে এই মানুষগুলো তখন আল্লাহকে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, এরা তখন বলবে হে আমার রব তুমি আমাকে অন্ধ করে দিয়েছো কেন? আমি তো দুনিয়াতে চোখে দেখতাম। ও রব কিয়ামতের দিন আমাকে অন্ধ করে দিয়েছো কেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, চোখে দেখতাম, কি কারণে আমাকে অন্ধ করে দিয়েছো? আল্লাহ তখন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন এই গোলাম তুই যতদিন দুনিয়াতে ছিলে তোর ঘরে তো কোরআন ছিল, তুই এই চোখ দিয়ে সব দেখলি, সব পড়লি, চোখ দিয়ে কোরআন দেখলি না। চোখ থাকার পরেও দুনিয়াতে তুই অন্ধ অন্ধ ভাব নিয়েছিলে, এজন্য আজ হাসরের মাঠে আমি তো অন্ধ করে দিলাম। আর দুনিয়াতে থাকা অবস্থায় তুই আমার কোরআনকে যেভাবে ভুলে গিয়েছিলে ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজ হাসরের মাঠে তোর মতো গোলামকেও আমি আল্লাহ ভুলে গেলাম। ইয়া আল্লাহ ইয়া রাব্বি। রাসূল সুপারিশ করলেন না, এখন আল্লাহ মুখ ফেরায় নিলেন। বাঁচা যাবে? বাঁচা যাবে? আল্লাহর ক্ষমা, জান্নাত আর রাসূলের সুপারিশ চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে? তাহলে ওয়াদা করেন যারা এখনো কোরআনটা শিখলেন না আজ এখন থেকে কোরআন শেখার সিদ্ধান্ত নেন। যার কাছে যাইয়া কোরআন শেখা দরকার কোরআন শিখবেন তো হাত নামা। কিচ্ছা একটা মনে পড়ছে, বলবো? রাত 12টার সময় অজপাড়া গ্রামে এক চাচার কাছে সুপ্রিম কোর্ট থেকে চিঠি এসেছে। কি এসেছে? চিঠি। রাত 12টার সময় যে ব্যক্তি চিঠি নিয়ে আসছে চিঠিটা দিয়েছে, চাচা নেন চিঠি এসেছে। চাচা জিজ্ঞেস করলেন দেখো তো খামের উপরে চিঠি যাতে আসছে কোন জায়গা থেকে আসছে লেখা আছে তো? কই সুপ্রিম কোর্ট থেকে আসছে। এখন সুপ্রিম কোর্ট থেকে চিঠি আসছে, এটা শোনার পরে মাথা কি আর ঠিক আছে? এটা টেনশন বেড়ে গিয়েছে। চাচা চিঠির খাম খুললেন, চিঠির খাম খুলে চিঠি খুলে দেখলেন সুপ্রিম কোর্টের চিঠি। এটা ইংরেজি ভাষায় এসেছে। কোন ভাষায়? চাচা ইংরেজি বুঝেন না,
চিন্তা করলেন, হায় হায় হায়, কি লিখছে, এটা কি আমাকে গ্রেফতার করার জন্য লিখলো, না আমার বিরুদ্ধে কোনো অভিযোগ, কিছু তো বুঝতেছি না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে পাশের বাড়িতে একটা ভাতিজা আছে। রাত 12:30টার সময় পাশের বাড়িতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাতিজাকে চাচা ডাকতেছে, বাবা বাবা ওঠো 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 ওঠো। চাচা যান, এই রাতের বেলা ডাকতেছেন কেন, রাত 12:30? আরে বাবা ওঠ, সুপ্রিম কোর্টের চিঠি আসছে, তোর চাচারে না জানি আজ নিয়ে যায় না রেখে যায়, তাড়াতাড়ি উঠ বাপ, এটা পড়ে নে। ও চাচা, সুপ্রিম কোর্টের ইংরেজি ভাষার চিঠিটা পড়তে পারেন না বলে, আচ্ছা কারেন্ট চলে গেছে, জেনারেটর আছে নাকি? আচ্ছা চলে আসবে ইনশাল্লাহ, চলে আসবে ইনশাল্লাহ। বলবো একটু জিকির করেন, লা ইলাহা। এই সামনে যারা আছেন আপনারা জুড়ে বলেন, তাহলে তারা শুনবে। লা ইলাহা, আপনারা একটু জুড়ে বলেন, তাহলে বাকিরা শুনবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, জুড়ে পড়েন একটু। একটু জোরে বলেন সবাই, তাহলে পেছনের তারাও পড়বেন, একটু জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে? অনেক মজার মজার তথ্য আছে, ঘটনা আছে আপনাদের জন্য ইনশাআল্লাহ। আচ্ছা আমরা কোন ঘটনায় ছিলাম মনে আছে? চাচা গেছে ভাতিজার কাছে, ভাতিজা ওঠ, ও চাচা আপনি সুপ্রিম কোর্টের ইংরেজি ভাষায় লেখা চিঠিটা পড়তে পারেন না বলে আরেকজনের কাছে গিয়া পড়ায় আনলেন। আল্লাহ তাআলা আপনার জন্য এত বড় মেসেজ দিলেন কোরআন, এই কোরআন না শিখলে জাহান্নামে যাওয়া লাগবে। এটা শেখার জন্য পেরেশান হয়ে কয়দিন কার কাছে কতবার ছুটে গিয়েছেন, নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন। আর যুবক তরুণ ভাইয়েরা যারা আছেন, ছাত্র ভাইয়েরা, আপনাদেরকে বলছি ভাই, পড়াশোনা করছে আরুয়া দাখিল মাদ্রাসায়, খুব ভালো আরবি পারে না, নাহু সরফ পারে না। আব্বাকে এসে বলেছে, আব্বু আমি তো নাহু সরফ কম বুঝতেছি। আব্বু বলেছেন, টেনশনের কি আছে বেটা, যা যে কোনো হুজুরের কাছে প্রাইভেট পড়। কেউ অঙ্ক কম বুঝেছে, অসুবিধা নেই, অঙ্ক প্রাইভেট পড়। কেউ ইংরেজি কম পারে, ইংরেজি প্রাইভেট পড়। কেউ যদি আপনার দেশের বাহিরে যেতে চায়, ইংল্যান্ডে যেতে চায় বা এই ইউরোপের দেশগুলোতে, পশ্চিমের দেশগুলোতে যেতে চায়, দেখা যায় যে উচ্চশিক্ষার জন্য আইএলটিএস করে, টুফেল করে, জিআরই করে ইংরেজি শিখে না, শিখে। আমার ভাইদেরকে আমি বলছি, ভাই কোনো একটা সাবজেক্ট কম বুঝলে সেটা গিয়ে প্রাইভেট পড়তে পারো। বিদেশে যাওয়ার জন্য বাপের 20,000 টাকা দিয়ে আইএলটিএস পরীক্ষা দিয়ে 6 মাস 7 মাস কষ্ট করে পড়াশোনা করতে পারো, কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কারো কাছে গিয়া কি 2-3 মাসে কোরআন শিখতে পারো না? নিজের বিবেককে প্রশ্ন করো। এই কোরআন ছাড়া নাজাত পাওয়া যাবে? তাহলে কোরআনের একটা নাম হচ্ছে কারীম, মানে হলো সম্মানিত। কোরআন শিখলে সম্মানিত হওয়া যাবে বলেছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন, কোরআন শিখলে সম্মানিত হওয়া যাবে বলেছেন কে? কোরআন শিখলে কতটা সম্মানিত হবেন দেখেন একটা হাদিস আপনাদেরকে শোনাই। নাসাই এবং ইবনে মাজাহ এই হাদিসটি বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। নবীজি বলেছেন, নিশ্চয়ই মানুষের মধ্যে কিছু মানুষ হলো আল্লাহর পরিবারের লোক। সুবহানাল্লাহ কইতে মন চায় না? নবীজি যখন এই কথা বললেন, সাহাবীরা তখন বললেন, ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কোন মানুষদেরকে আল্লাহর পরিবারের লোক বললেন? নবীজি তখন বললেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আহলুল কোরআন যারা, অর্থাৎ
কোরআনওয়ালা যারা, কোরআন শিখে, কোরআন বুঝে, কোরআন মানে যারা, কোরআনওয়ালা হলো তারা। আর কোরআনওয়ালা যারা আল্লাহর পরিবার অর্থাৎ আল্লাহর খাস, আল্লাহর প্রিয়, আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যায় তারা। আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? তাহলে কোরআন শেখার দরকার আছে না নাই? কোরআন শিখলে আপনি এত বেশি সম্মানিত হবেন, এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইয়াজিউল কুরআন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন কোরআন এসে বলবে, রব তোমার এই কোরআনওয়ালা বান্দাকে তুমি বেহেশতের কাপড় পরাও। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার এই বান্দাকে তুমি বেহেশতের কাপড় পরাও, বেহেশতের সুগন্ধি দ্বারা সুগন্ধি যুক্ত করো, তোমার এই বান্দার উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। কোরআন যদি কারো পক্ষে দাঁড়িয়ে যায়, তাকে যিনি মাফ করে দিবেন তিনি কে? কোরআন শিখলে দুনিয়াতে সম্মানিত হবেন, আখিরাতে সম্মানিত হবেন। শুধু নিজে কোরআন শিখলে হবে না, নিজের সন্তানগুলোকেও কোরআন শেখাতে হবে। আমরা যখন আমাদের সন্তানদেরকে শিক্ষা দীক্ষা দিব, সবার আগে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো। কি শিখাবো? Teach your children the Holy Book Quran. The Holy Book Quran will teach your children everything. আপনার সন্তানকে আগে কোরআন শেখান, কোরআন তার হাতে তুলে দেন, দেখবেন এই কোরআন আপনার সন্তানকে গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে। আমরা অনেকে আছি আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা কোরআন শেখাই না, এজন্য এই বাচ্চাগুলো মানুষের মতো মানুষ হয় না, চরিত্রবান হয় না। শোনেন, ছোটবেলা যদি বাচ্চাদেরকে কোরআন না শেখাইয়া সব শিখায় ফেলেন, এটাকে ডাক্তার বানান, অসুবিধা নাই। এটা ডাক্তার হইলে কোরআনের শিক্ষা না থাকলে এটা কসাই ডাক্তার হবে। ছোটবেলা কোরআন না শেখাইয়া কলিজার টুকরা ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার বানাইলে এটা এমন ইঞ্জিনিয়ার হবে যেখানে রডের দরকার সেখানে বাঁশ ঢুকাইয়া দিবে। ছোটবেলা কোরআন না শিখাইয়া এই বাচ্চাটাকে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তারপরে আপনি ব্যারিস্টার বানান, এরপরে আপনি জজও বানান, দেখা যাবেন এমন খারাপের খারাপ হবে, ভালো মানুষকে অপরাধী বানাইয়া ফাঁসিতে ঝুলাইয়া দিবে। আর যদি ছোটবেলায় বাচ্চাকে আগে কোরআন শিখাইয়া ডাক্তার বানান, পরে অসুবিধা নাই, মানবতাবাদী ডাক্তার হবে। ছোটবেলা কোরআন শিখাইয়া বাচ্চাটারে ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই, এটা চরিত্রবান ইঞ্জিনিয়ার হবে। ছোটবেলা কোরআন শিখাইয়া তারে যে লাইনেই দিবেন, আর বেলাইনে যাবে না, সঠিক পথে থাকবে ইনশাআল্লাহ। এজন্য বাচ্চাদেরকে সবার আগে কি শিখাইতে হবে? কোরআন। যদি বাচ্চাকে কোরআন শেখায় যান, বাবা সফলতা আসবে, বাবা সফলতা আসবে। কেমন সফলতা? শোনেন, আমি আপনি কেউ কি সারা জীবন দুনিয়াতে থাকতে পারবো? পারবো না, সবাই চলে যাব। শোনেন বাবা জানরা, মহিলা প্যান্ডেল থেকে যারা মায়েরা শুনছেন, মায়েরাও শোনেন এই কথাটা। আপনি আজ দুনিয়া থেকে চলে যান, দুনিয়া থেকে যখন চলে যাবেন আপনি, জানাজা আছে না নাই? কথা বলেন, জানাজা আছে না নাই? আপনার লাশটাকে খাটিয়ায় রেখে মানুষ নামাজের জানাজার জন্য চলে আসলো। মসজিদের ইমাম সাহেব যদি এসে নামাজের জানাজা পড়ান, ইমাম সাহেবের মধ্যে খুব একটা আবেগ কাজ করবে না, তখন জানাজা শুরু হয়ে যাবে এমনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোনো আবেগ নাই। কারণ এই যে লোকটা মারা গেছে তার সাথে ইমাম সাহেবের রক্তের কোনো সম্পর্ক। ভাবুন তো, ইমাম সাহেবের জায়গায় আপনার নিজের ছেলে দাঁড়িয়েছে। নিজের কি? জোরে বলেন, নিজের কি? আল্লাহু আকবার বলার আগে তার কলিজা ফেটে যাবে, আল্লাহু আকবার বলার আগে তার হৃদয়টা দুমড়ে মুচড়ে উঠবে, আল্লাহু আকবার বলার আগে চোখ দিয়ে পানি বের হবে। গোটা পৃথিবীর পানি দিয়ে, সাগর মহাসাগরের পানি দিয়ে কবরে জাহান্নামের আগুন নেভানো যায়? নেভানো যায়? কিন্তু সন্তানকে কোরআনওয়ালা বানায়া যান, কোরআন শিখায়া যান। এই কোরআনওয়ালা সন্তান আপনি মারা যাওয়ার পরে দাঁড়িয়ে যখন জানাজা ইমামতি শুরু করবে আর চোখের 2 ফোঁটা পানি ছাড়বে, এই চোখের পানি নাকের ডগায় আসার আগে এই চোখের পানিগুলো আপনার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইটস কল্ড বি সাকসেস, ইটস কল্ড সাকসেস। এটাকে বলে সফলতা, এটার নাম সফলতা। আর আপনি সন্তান রেখে গিয়েছেন এবং মরার পরে হুজুর গিয়ে বলে, হুজুর জানাজার নামাজ কেমনে পড়ে? কি বলেন, এমন সন্তান আছে না নাই? তার মানে তার মা বাবা এই জায়গায় এমন ব্যর্থতার পরিচয় দিয়েছে, তার মা বাবা তাকে জানাজার নামাজ পর্যন্ত, কোনো নামাজই পর্যন্ত শেখানোর ব্যবস্থা করে নাই।
যারা নিজেদের বাচ্চাদেরকে ছোটবেলা কোরআন শেখাবে না, কিপ ইন ইউর মাইন্ড দ্য ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ। যারা ছোটবেলা বাচ্চাদেরকে কোরআন শেখাবেন না, গত 3 দিন আগে আপনারা দেখেছেন টেলিভিশন চ্যানেলে বাবা মারা যাওয়ার পরে বাপের লাশ রেখে ছেলে মেয়েরা সম্পদ ভাগাভাগিতে ব্যস্ত হয়েছে। দেখেন নাই আপনারা? যদি আপনি সন্তানকে কোরআনওয়ালা বানায়া না যান, এই সন্তানগুলো আপনার জন্য চোখের পানি ছাড়বে না, আপনার জন্য দোয়া করবে না। কবরে যখন মানুষ চলে যায় তখন দোয়ার দরকার হয়। নেককার সন্তান রেখে যান, কোরআনওয়ালা সন্তান রেখে যান, এই সন্তানগুলো আপনার নাজাতে যাওয়ার একটা কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসাগুলোতে দেন বাচ্চাগুলোতে, এই যে ডিসেম্বর মাস শেষ হচ্ছে, জানুয়ারি মাস শুরু হচ্ছে, বাচ্চাগুলোকে মাদ্রাসায় দেন। অনেকে মনে করে মাদ্রাসায় দিয়ে কি হবে, মানুষের সব হাঁস মুরগি খাইয়ে একদম সমাজ করে ফেলবে, শেষ করে ফেলবে। আমরা নিজে মাদ্রাসায় পড়েছি, আমার এক ফ্রেন্ড, আমার সহপাঠী, আমরা একসাথে পড়েছি, মাদ্রাসাতে পড়ে আজকে সে মিনিস্ট্রিতে চাকরি করে, আমার ব্যাচমেট, একসাথে আমরা দাখিল পরীক্ষা দিয়েছি। তো মাদ্রাসায় পড়ে আমার ব্যাচমেট মিনিস্ট্রিতে চাকরি করে। আমার কিছু ফ্রেন্ড ইঞ্জিনিয়ার আছে, আমার কিছু ফ্রেন্ড ডাক্তারও আছে। আমি তো এই লাইনে এসেছি, কিন্তু মাদ্রাসা থেকে আজকে মাদ্রাসার ছেলেরা ভিন্ন ভিন্ন লাইনে যাচ্ছে না? যাচ্ছে। তো আলিম পাস করার পর বিশ্ববিদ্যালয়ে যখন অ্যাডমিশন টেস্ট হচ্ছে, আমার মাদ্রাসার ছেলেরা সব সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন না প্রতি বছর কলেজের ছাত্রদেরকে পেছনে ফেলাইয়া দেয়া, এই মাদ্রাসার ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়ে যাচ্ছে। ভয়ের কারণ নাই, মাদ্রাসার পরেও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মিনিস্ট্রিতে জব করবে, ডিসি এসপি অফিসে ঢুকবে, কোনো ভয়ের কারণ। যদি আমরা আমাদের সন্তানগুলিকেও কোরআন শিখাই, বলেছিলাম কোরআনের একটা অর্থ সম্মানিত। বাচ্চাগুলোকে কোরআন শেখালে আপনাকে যিনি সম্মানিত বানিয়ে দিবেন তিনি কে? এমন সম্মানিত আল্লাহ বানাবেন কিয়ামতের দিন কোরআনওয়ালা সন্তানদের মা বাপকে আল্লাহ ডেকে ডেকে তাদের মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পরিধান করিয়ে দিবে। এই সম্মানটা আমরা চাই কি চাই না? আস্তে আস্তে বলবেন না, জুড়ে বলেন, এই সম্মানটা আমরা চাই কি চাই না? এই যে আজ সভাপতি সাহেব দেখলাম কেঁদে দিলেন, এটা দুঃখের কান্না নয়, এটা আনন্দের কান্না। কারণ এই মাদ্রাসার প্রতিটা ইট টেনে টেনে তারা এনেছেন, এই মাদ্রাসাটি তারা তিলে তিলে তৈরি করেছেন। আজ এই মাদ্রাসা থেকে যখন হাফেজ বের হচ্ছে তখন তাদের কলিজাটা প্রশান্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই যে আজ লজিক মাস্টারকে আপনারা সম্মানিত করলেন, আমি বড় খুশি হয়েছি। আপনারা লজিক মাস্টারকেও সম্মানিত করেছেন, এই লজিক মাস্টারকেও কিয়ামতে সম্মানিত যিনি করবেন তিনি কি? অর্থাৎ কোরআনের কাছে আসলেই সম্মান বাড়ায় দেন কে? দেখেন কোরআনের কাছে আসলে সম্মানটা বাড়ে কেমনে? এটার নাম কি? না না, এটার নাম কি? আপনাদের এলাকায় কি বলে? রেহাল, রেল কাট, যাই হোক, এটা কি দিয়ে বানানো? এই যে এটাও কাঠ দিয়ে বানানো। এই চেয়ারে ঠ্যাং লাগছে আমার পা, দেখছেন? এখন আমার পা বা আপনাদের পা লাগলে কেউ চুমু খাবে, শ্রদ্ধা ভক্তি করবে না, সালাম করবে? করবে না। কিন্তু এই কাঠের টুকরার চাইতে এই কাঠটা আরো বেশি দামি, টাকায় আরো বেশি দামি, কিন্তু এটার দাম খুব একটা বেশি না। কিন্তু এটার উপরে রাখা হয়েছে কি? জোরে বলেন, রাখা হয়েছে কি? কোরআন রাখার পরে এটার সম্মান কমছে না বাড়ছে? এমন বেড়েছে। এখন যদি এটা আমার হাত থেকে পড়ে যায় অথবা যদি কোনো মানুষের পায়ে লাগে, সাথে সাথে মানুষ এটা বুকে নিয়ে নেয়, চুমু খায়। কারণ এই ছোট্ট কাঠের টুকরা দাম যদি কম হয়, কোরআন এটার উপরে রেখে দেওয়ার কারণে এই কাঠের টুকরার সম্মানও বেড়ে গিয়েছে। তো কোরআন রাখার কারণে যদি কাঠের টুকরার সম্মান বেড়ে যায়, আমি আপনি সবাই যদি কোরআনটা শিখে ফেলতে পারি আর আমাদের বাচ্চাগুলো সন্তানগুলোকেও যদি আমরা কোরআন শিখাতে পারি, দুনিয়াতে এবং আখিরাতে আমাদেরকে যিনি সম্মানিত করবেন তিনি কে? তিনি কে? তাহলে কোরআনের একটা নাম কারীম। কারীম হবেন কেমনে? আপনি কোরআনের একটা নাম কারীম, আর আপনি এই কিতাবের মাধ্যমে সম্মানিত হবেন কেমনে? এই কোরআন শিখে বুঝে মানলে আপনাকে সম্মানিত বানায় দিবেন কে? তাইলে কোরআন ছাড়াও কোরআনের আরেকটা নাম কি? আরো জোরে বলেন, কি? 3 নাম্বার। অসুবিধা নাই, কারেন্ট চলে এসেছে, সবাই একটু আলহামদুলিল্লাহ পড়েন।
আপনারা সবাই খায়া নিয়ে আসছেন তো, কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, চলে আসবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আল্লাহ, আগে আমাকে তো আগেই বলছে, এই জন্য আগে দিয়েছেন, তো আমি শেষে দিতাম। আচ্ছা, অসুবিধা নাই, শেষে আরেক দফা দিব না, চিন্তা করেন না, শেষে আরেকবার দিব না, চিন্তার কারণ নেই। ওই কিশোরের তারা বাকি আছে, আমি একটু পরে বললে কিশোরে পাঠাই দিই। হ্যাঁ, মহিলাদের ওখানেও পাঠাই দিব, ঠিক আছে? আসছে না বাবারা? বসেন বসেন, দাঁড়ায়েন না, পরিবেশ নষ্ট করেন না। বসেন বসেন, কেউ দাঁড়ায়েন না, বসেন বসেন। বসেন সবাই বসেন। জি, সবাই বসেন, বাবাজানরা, এই যে চাচারা বসে যান প্লিজ। আপনারা এত সময় ধৈর্য ধরে বসেছেন, খুব ধৈর্যশীল মানুষ আপনারা। এই তো আজানের সময় হয়ে যাচ্ছে, আর কিছু সময় বসা যাবে না বাবারা? বসা যাবে না ইনশাল্লাহ? কেউ উঠিয়েন না, আপনারা খুব ভদ্র মানুষ। আপনাদের আচরণে, আপনাদের ব্যবহারে আমরা অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ বলে। খুব ভদ্র, খুব বিনয়ী মানুষ আপনারা। কোরআন ছাড়াও কোরআনের নাম বলেছি কারীম, কোরআনের আরেকটি নাম হচ্ছে মাজিদ। কোরআনের আরেকটা নাম কি? আরো জোরে বলেন, জোরে বলেন যাতে পেছনে আওয়াজ যায়। কোরআনের আরেকটা নাম কি? আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআনের একটা নাম হচ্ছে মাজিদ, কারণ আল্লাহ কোরআনে বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ। এই কোরআন হচ্ছে মাজিদ। মাজিদ মানে হলো মর্যাদাবান। বলেন মাজিদ মানে কি? আরো জোরে বলেন দেখি তো। একটু আগে বলেছিলাম কারিম মানে, আর মাজিদ মানে। কোরআন হচ্ছে এমন কিতাব, এই কিতাবের কাছে আসলে মর্যাদা তিনি বাড়িয়ে দিবেন। তিনি কে? দেখেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোরআনের কাছে আসার আগে তিনি একজন বড় মাপের কাফির ছিলেন। যখন তিনি ইসলাম গ্রহণ করে কোরআনের কাছে আসলেন, মর্যাদা এত বেশি বেড়ে গেল। নবীজি বলেছেন আসমানের মধ্যে কত যে তারকা আছে, সেই তারকারাজি যেমন গুনে গুনে শেষ করা যাবে না। আমার ওমর মুসলমান হওয়ার পরে কত যে নেক আমল করেছে, তার নেকিগুলো কিয়ামত পর্যন্ত গুনে গুনে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন আপনারা, কোরআনের কাছে আসলে মর্যাদা বেড়ে যায়। নবীজি বলেছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূলও নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখতো, তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। এই কোরআনের কাছে আসলে আপনার মর্যাদা বাড়বে। এই কোরআনের বিধান যদি আপনি মানেন, আপনার মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কি? কোরআনের আইনগুলো মানতে হবে, মানলেই আপনার মর্যাদা বাড়বে। কোরআনের আইন মানলে কি করে আপনার মর্যাদা বাড়বে? কোরআনের আইন মানলে আপনি দুনিয়াতে মর্যাদাবান হবেন, আখিরাতেও আপনি মর্যাদাবান হয়ে যাবেন। এই কোরআন হলো এমন কিতাব, এই কোরআন হলো এমন কিতাব, এই কিতাবের কাছে যে আসবে তার মর্যাদা বাড়বে। দেখেন আমরা সাইয়েদনা বেলালের নাম জানি। বেলাল অত্যন্ত গরিব মানুষ ছিলেন, অত্যন্ত কালো ব্যক্তি ছিলেন, খুব একটা সুন্দর ছিলেন না, দেখলে তাকাতেও মন চাইতো না। কিন্তু কালো নিগ্রো এই বেলাল যখন ইসলাম কবুল করে কোরআনের পতাকা তলে চলে আসলেন, এই বেলালের মর্যাদা যিনি বাড়িয়ে দিলেন তিনি কে? এই কোরআন হলো এমন কিতাব, এই কোরআন যদি আপনি মানেন, জীবনে যদি কোরআনের সবগুলো বিধান মানেন, শুধু দুনিয়ায় নয় আখিরাতেও আল্লাহ আপনাকে মর্যাদা দান করবেন। তবরানীর বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত হয়েছে,
নবীজি বলেছেন সালাতাতুল লা ইয়াকুলুহুমুল ফাযাউল আকবার, তিন শ্রেণীর মানুষ কিয়ামতের দিন ভীত বিহ্বল হবে না, তারা কোনো প্রকার ভয় ভীতির মধ্যে থাকবে না। ওয়ালা ইয়ানালুহুমুল হিসাব, এমন কি কিয়ামতের দিন আল্লাহ তাদের কাছ থেকে হিসাবও নেবেন না। সুবহানাল্লাহ পড়তে মন চায় না? কিয়ামতের দিন আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নেবেন না। কিয়ামতের দিন এরা কোনো ভয়ে থাকবে না, এমন কি হুমালা কাতিবিম মিন মিসকিন হাত্তা ইয়াফরুগা মিন হিসাবিল খালাইক, যখন সব মানুষ নিজেকে বাঁচানোর চিন্তায় পেরেশান থাকবে, তখন এই মানুষগুলো মিশকে আম্বরের উঁচু টিলায় তারা অবস্থান করবে। এদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যে সকল লোকেরা করা আল কোরআন ইবতিগা ওয়াজহিল্লাহ, যে সকল লোকেরা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন শিখে কোরআনওয়ালা হয়েছে, তাহলে কোরআনওয়ালা হবে যারা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে ঢুকবে তারা। সুবহানাল্লাহ। এই মর্যাদা লাভের জন্য দুনিয়াতে কোরআনের বিধান মানার দরকার আছে না নাই? সব জায়গায় কোরআনের আইন মানতে হবে। এই কোরআনে আল্লাহ যা বলেছেন সেগুলো মানতে হবে, যা থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। কোরআনে আল্লাহ বলেছেন আজান হলে নামাজে যেতে হবে, এই নামাজটা 5 ওয়াক্ত আমাদের সবার আমল থাকার দরকার আছে না নাই? আমরা অনেকে আছি দিনের বেলা যখন দিনটা শুরু হয় তখন আমরা আল্লাহকে খুশি করে আল্লাহকে সাজদা দিয়ে দিনটা শুরু করতে পারি না। কোরআনের এই বিধানটা দিনের শুরুতে আমরা মানতে পারি না। আল্লাহ বললেন বান্দা আজান হলে মসজিদে যাও, এই আদেশটা কার? আরো জোরে বলেন আদেশটা কার? শয়তান চ্যালেঞ্জ করে এসেছিল। আল্লাহ যখন বলেছিলেন সবাই আদমকে সাজদা দাও, ইবলিস ছাড়া বাকি সবাই সাজদা দিয়েছিল। ইবলিস সাজদা না দেওয়ার কারণে আল্লাহ তার অহংকারের কারণে তাকে জান্নাত থেকে বের করে দিলেন। এরপরে ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, সে বলেছিল ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সে বলেছিল হে আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, এই আদম এবং তার সন্তানদেরকে সোজা পথে চলতে বাধা দেওয়া, এটা হবে আমার প্রধান কাজ। আমি তাদেরকে এমন ভাবে ধোঁকা দেব, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস বলেছিল যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করেছো, ওই আদম আর তার সন্তানদেরকে সামন দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দিব। এই ধোঁকাটা আমি আপনি খাচ্ছি কেমনে দেখেন। মুয়াজ্জিন সাহেব ফজরের সময় বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে বান্দা ঘুমিয়ে আছে, তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম। আর শয়তান ধোঁকা দিচ্ছে না নামাজের চাইতে তোর ঘুম উত্তম, তুই ঘুমা। তখন আপনি ঘুমিয়ে থাকলেন, আজান শুনে মসজিদে গেলেন না। মসজিদে যদি যেতেন খুশি হয়ে যেতেন যিনি, তিনি কে? মসজিদে গেলেন না, খুশি হয়ে গেল কে? তাহলে এভাবে প্রতিদিন আমরা ফজরের নামাজ ছাইরা কারে খুশি করে নিজের বিবেকটারে আপনি প্রশ্ন করেন। ফজরের আজান যখন হয় আমরা মসজিদে যাই না, মসজিদে গেলে গোলামি হতো কার? আমরা যে গেলাম না, গোলামিটা হইল কার? এভাবে 5 ওয়াক্তের নামাজ ছাইরা দিয়া যারা বলে আমরা মুসলমান, লজ্জা থাকা দরকার। আপনি তো ডেইলি 5 বার শয়তানের গোলামি করে শয়তানের খাস মুরিদ হয়ে গিয়েছেন। আপনি লজ্জা থাকা দরকার আপনার। আপনি 5 বার আল্লাহর ফরজ বিধান মানেন না, কোরআনের এই বিধানটা আপনার জীবনে নাই, কি করে আপনি মর্যাদাবান হবেন? মা বোনদেরকে বলছি, পর্দার বিধানটা এই কোরআনে আছে, পর্দার বিধানটা মানতে হবে। পর্দার বিধানটা কার? যখন বাড়ি থেকে বের হবেন পর্দা করে বের হবেন, বুরকা পরে বের হবেন, নিকাব লাগাবেন। খবরদার বেপর্দা অবস্থায় বের হবেন না। কিছু কিছু মহিলা আছে বেপর্দা অবস্থায় বের হয়ে যায়, বুরকা পরে না। এই যে আপনি বুরকা না পরে ঘর থেকে বের হয়ে গেলেন, শরীরের সৌন্দর্য, চামড়ার সৌন্দর্য মানুষকে দেখালে, এই চামড়া কিন্তু কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কার কাছে? আল্লাহ কোরআনে বলেছেন হাত্তা ইযা মা জাউহা
شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন তোমাদের জবান বন্ধ থাকবে, চোখ কান এগুলো কথা বলবে। যুবক ভাইয়েরা, চোখ দিয়ে জিনা করবেন না, কান দিয়ে জিনা করবেন না। এখন তো চরিত্র বিধ্বংসী সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে মোবাইল। চোখ দিয়ে মোবাইলে আমরা কত খারাপ খারাপ ভিডিও দেখি। কিয়ামতের দিন এই চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে। কার সাথে বলবে? আল্লাহ তোমার বান্দাকে চোখের নিয়ামত দিয়েছো, কিন্তু সে এই নিয়ামতের অপব্যবহার করেছে, চোখ দিয়ে জিনা করেছে, চোখ দিয়ে আজে বাজে জিনিস দেখেছে। আরে আমাদের চোখ আছে বলে গুনাহ করার সুযোগ আছে। কিছুদিন আগে এক অন্ধ লোকের সাথে আমার দেখা হয়েছে, শুনতেছেন? কিছুদিন আগে এক অন্ধ লোকের সাথে আমার দেখা হয়েছে। আমি বললাম, ভাই আপনি যে চোখে দেখেন না, আপনার খারাপ লাগে না? কয় না হুজুর, খারাপ লাগে না। আমি বললাম, কি বলেন? এই দুনিয়াটা কত সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, মানুষ সব সুন্দর, সব সুন্দর না? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। ওনাকে বললাম, ভাই আপনি চোখে দেখেন না, সুন্দর পৃথিবী দেখেন না, আপনার খারাপ লাগে না? কয় না। আমি বললাম, এত মানুষকে আল্লাহ চোখে দেখার শক্তি দিলেন, আল্লাহ আপনাকে চোখে দেখার শক্তি দিলেন না, আল্লাহর উপর আপনার অভিযোগ নাই? বলে না হুজুর, আমার কোনো অভিযোগ নাই। বললাম, ভাই আপনি বড় আজীব মানুষ, চোখে দেখেন না, খারাপ লাগে না, এত মানুষকে আল্লাহ চোখে দেখার শক্তি দিলেন, আপনাকে দিলেন না, আল্লাহর উপরে কোনো অভিযোগ আপনার নাই, কারণটা কি? কেন বলেন তো? সে তখন উত্তর দিয়েছি কি জানেন? কই হুজুর, আপনার চোখ আছে, আপনার গুনাহ করার সুযোগ আছে, আমার চোখ নাই, গুনাহ করার সুযোগও নাই। আসলেই তো তাই, এই চোখ আছে বলে আমাদের গুনাহ করার সুযোগ আছে। রাস্তা দিয়ে যদি কোনো মহিলা যায়, অন্ধ ব্যক্তি, এই চোখ দিয়ে মহিলাদের দিকে তাকানোর তার সুযোগ নাই, কিন্তু আমার আপনার যাদের চোখ আছে, চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে পর্দার দিকে তাকিয়ে তাকিয়ে গুনাহ করার সুযোগ আছে না নাই? আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। এই আদেশটা কার? অশ্লীল কোন জিনিস এই চোখ দিয়ে দেখা যাবে না, চোখটাকে হেফাজত করতে হবে। আদেশটা কার? কান কথা বলবে। এই কান দিয়ে যুবক ভাইয়েরা কি আজে বাজে গান শুনেছো? কানের জবান কিয়ামতের দিন খুলে দিবেন কে? বোনদেরকে বলছিলাম, চামড়া সাক্ষ্য দিবে। চামড়া বলবে, আল্লাহ তোমার এই বান্দিকে তুমি সৌন্দর্য দিয়েছো, এই সৌন্দর্য পরপুরুষকে দেখাতে নিষেধ করেছো, কিন্তু তোমার বান্দি তার সৌন্দর্য পরপুরুষকে দেখিয়েছে। কিছু মহিলারা আছে দেখবেন, চামড়ার উপরে এত বেশি মেকআপ করে, আটা ময়দা এত বেশি লাগায়, আটা ময়দা মাখলে লাগে একরকম, ছুটাই ফেললে লাগে আর একরকম। এই যে আটা ময়দা লাগায় লাগায় পরপুরুষকে দেখার, এই চামড়া কিন্তু আপনার বিরুদ্ধে কথা বলবে। যেই চামড়ার মধ্যে দামি দামি ব্র্যান্ডের লোশন লাগান, অলিভ অয়েল, জৈতুনের তেল লাগান, ওই চামড়া যখন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, জাহান্নামীরা তখন বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, জাহান্নামীরা বলবে, চামড়া তুমি এত নাফরমান হলে কিভাবে, কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? চামড়া তখন বলবে, কিয়ামতের দিন এই নিরীহ চামড়ার জবাব খুলে দিবেন কে? জবানটা খুলে দিবেন কে? চামড়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যিনি বাক শক্তিদাতা, তিনি আমার জবান শক্তি খুলে দিয়েছেন। যখন চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে, ও বোনেরা, তখন কিন্তু আর নিজেকে আপনি জাহান্নাম থেকে সেভ করতে পারবেন। এজন্য বোরকা পরবেন, বোরকা পরে বের হবেন, নিকাব করবেন। কিন্তু আজীব ব্যাপার, আজ আমাদের দেশে, এটা 91% মুসলমানের দেশ, এই দেশে এখন আমাদের মুসলমান মা বোনদেরকে হিজাব, পর্দা পালন করতেও বাধা দেওয়া হয়। গত কয়েকদিন ধরে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন, কারণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদেরকে বোরকা পরতে দেওয়া হচ্ছে না।
পর্দা করতে দেওয়া হচ্ছে না। শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, ঠিক তেমনি ভাবে লুচ্চা বদমাশ গুলো ক্যাম্পাসে নারীদেরকে চোখের সামনে বেপরদা অবস্থায় দেখতে চায়। যদি এতই বুরখা ছাড়া নারী দেখতে মন চায়, বাসায় গিয়া তোর বউরে তুই দেখ। আমার দেশের এই মা বোনদেরকে পর্দা করতে বাধা দেওয়ার এত বড় সাহস কে দিয়েছে? এটা গণতান্ত্রিক দেশ, সাংবিধানিক নিয়ম অনুযায়ী এই দেশে যার যার ধর্ম সে তার নির্বিঘ্নে পালন করবে, কেউ কাউরে বাধা দিতে পারবে। ধর্মচর্চার অধিকার সাংবিধানিক ভাবে এটা স্বীকৃত। যদি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শর্ট কাপড় চোপড় পরে অন্য মেয়েরা যেতে পারে, বাধা দেওয়া না হয়, তাহলে যারা বোরকা নিকাব পরে যায় তাদেরকে বাধা দেওয়া হবে কেন? তাদেরকেও বাধা দেওয়ার কোনো অধিকার কেন নয়? যারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যারা মা বোনদের হিজাব পালনে বোরখা করতে যারা বাধা দেয়, এদের চরিত্র কিন্তু খুব একটা ভালো না। চরিত্র খুব একটা ভালো। শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, এরাও নারীদেরকে বেপরদা অবস্থায় দেখতে চায়। আবার এরাই বলে মোল্লারা পর্দার কথা বলে বলে নারীদেরকে আটকায় রাখলো। আমরা পর্দার কথা বলে বলে নারীর উন্নতিতে বাধা হয়ে দাঁড়াই নাই, বরং আমরা পর্দার কথা বলে কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার বোনদের চরিত্র আর সতীত্বের নিশ্চয়তার কথা আমরা বলেছি। যারা নারী প্রগতির কথা বেশি বেশি বলেন, একটু খোঁজ নিয়ে দেখেন এদের হাতে নারীরা লাঞ্ছিতা ধর্ষিতা হয় সবচেয়ে বেশি। ওই টাকলার কথা মনে নাই? ইউটিউবে ঢুকে দেখিয়ে নারীদের পক্ষে তার কত বক্তৃতা, শেষ পর্যন্ত হেজে কি জাতের খারাপের খারাপ এটা জাতির সামনে ফাঁস হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কর্মকাণ্ড যারা করছে, আমরা প্রশাসনকে বলবো চিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় তাদেরকে আনতে হবে। যদি আমাদের বোনদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সঠিকভাবে পর্দা করতে বাধা দেওয়া হয়, এদেশের তাওহীদবাদী জনতা এর জন্য প্রয়োজনে প্রতিবাদ করবে, যা করা দরকার তাই করবে ইনশাআল্লাহ। কিছু লোক তো আছে যারা নিজেদের বউকেও পর্দা করায় না, এরকম আছে না নাই? যারা নিজের বউকে পর্দায় করে না, এদেরকে আমি বলি রুচিহীন মানুষ। এদের রুচি নাই। কেন রুচি নাই? সে তার বউকে বেপর্দা অবস্থায় নিয়ে বের হয়েছে। মনে করেন কোন একটা প্রোগ্রাম, একটা ফাংশনে গিয়েছে, একটা বিয়েতে গিয়েছে, মনে করেন একটা বিয়েতে শাড়ি টাড়ি পরাইয়া সাজগোজ করাইয়া বউ নিয়ে গিয়েছে। এখন বিবাহের অনুষ্ঠানে আসা লোকজন বলতেছেন, ভাই এটা কে? কয় চিনস না, তোর ভাবি। এখন যারা আসছে দেখে এক একজন এক এক ধরনের কথা বলতেছে। কেউ বলতেছে ওয়াও, কেউ বলতেছে ইস, আরেকজন বলতেছে উফ। তো বউ কার আর কুতাকুতি করে কে দেখছেন? নিজের বউয়ের সৌন্দর্য মানুষ দেখে এরকম উফ আহ ওয়াও বলে তোমার খারাপ লাগে না? তোমার মতো বেহায়া বেশরম আসমানের নিচে জমিনের উপরে অন্যায়। তুমি রুচিহীন মানুষ, তোমার মধ্যে রুচি বলতে কিচ্ছু নাই, রুচিশীল মানুষ হতে পারেন না আপনি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করে। কোরআনের বিধান মানলেই মর্যাদা পাওয়া যায়, এই জন্য কোরআনের প্রত্যেকটি বিধান আমরা মানব। আল্লাহ কোরআনে নামাজের কথা বলেছেন, আযান হলে আমরা নামাজে যাব, কারণ নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে। আযান হলে আমরা নামাজে যাব। যুবক ভাইদেরকে বলছি, তারা মনে করে হুজুর আমরা এখনো জওয়ান আছি, বুড়া হই তারপরে নামাজে যাব। আমার ভাইয়েরা, বুড়া যে হবো এর তো কোনো গ্যারান্টি নাই, কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। কত মানুষ যুবক অবস্থায় দুনিয়া থেকে চলে যাচ্ছে, এরকম আছে না নাই? সুতরাং যুবক বয়সে আল্লাহকে সাজদা দেন। যুবক বয়সের সাজদাগুলোর দাম বেশি, কারণ বুড়া হয়ে গেলে পিঠে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, হাঁটুতে ব্যথা, ঠিক মতো রুকু দেওয়া যাবে না, ঠিক মতো সাজদা দেওয়া যাবে না। কিন্তু যুবক অবস্থায় ফিজিক্যাল ফিটনেস ভালো থাকে। ফিজিক্যাল ফিটনেস ভালো থাকার কারণে সুন্দর করে রুকু দেওয়া যায়, সুন্দর করে সাজদা দেওয়া যায়। যুবক যখন যৌবনে থাকে, শরীরে শক্তি থাকে, যখন মাটির উপর দিয়ে হাঁটে মাটি কাঁপে। ও যুবক ভাইয়েরা, যৌবনের এই বয়সে মাটির মধ্যে নাক আর কপাল লাগাও, যৌবনের তোমার এই সাজদায় আল্লাহর আরশ কেঁপে উঠে যাবে। তাহলে যৌবন বয়সে আল্লাহকে সাজদা দেওয়ার দরকার আছে না নাই? এজন্য আমরা
কোরআনের একটা নাম মাজিদ। মর্যাদাবান হতে হলে কোরআনের বিধান মানতে হবে। নামাজ আমরা কখনো বাদ দিব না, ইনশাআল্লাহ। নামাজ বাদ দিবেন? আর মৌতের আগ পর্যন্ত নামাজ ছাড়বো না। কারা কারা রাজি একটু হাত তুলে? মাশাআল্লাহ, বলেন আল্লাহ আমাদেরকে এই ওয়াদা পালনের তৌফিক দাও, আমিন। হাত নামান। পর্দার বিধান মানবো, হালাল হারামের বিধান মানবো, তাহলে আমাদেরকে মর্যাদাবান যিনি বানিয়ে দিবেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনের 4 নাম্বার নাম হচ্ছে হাকিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বলেছেন বিজ্ঞানময় কিতাবের শপথ। কোরআনের একটা নাম কি? হাকিম। হাকিম মানে বিজ্ঞানময়। অনেকে ভাবে, হুজুরদেরকে অবমূল্যায়ন অনেকে করে, অনেকে ভাবে কই এই মোল্লাগুলো কি আর জানে, এই কোরআন একটু একটু জানে, আর কোরআন এটা মোল্লাদের কিতাব, মসজিদ মাদ্রাসা এতিমখানার কিতাব, এটা তারা ভেবেছে। কিপ ইন ইউর মাইন্ড, কোরআন এটা কেমন কিতাব? এটা বিজ্ঞানময় কিতাব। দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন এন্ড সায়েন্স। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। বলেন তো কোরআন আগে না বিজ্ঞান আগে? জোরে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? বিজ্ঞান এখন স্যাটেলাইটের যুগে প্রবেশ করে এখন যা জেনেছে, কোরআন তা বলেছে আরো ১,৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবী এটা কেমন, আকৃতিটা কেমন, শেপটা কেমন? প্রাচীনকালের বিজ্ঞানীরা বলেছিলেন যে পৃথিবী মনে হয় চ্যাপ্টা হতে পারে অথবা সমতল। এরপরে বিজ্ঞান কিছু উন্নত হলো। উন্নত হতে হতে 1500 শতাব্দীর পরে ফ্রান্সিস ড্রেক জলপথে ভ্রমণ করে বললেন যে আমাদের আগের যুগের বিজ্ঞানীদের দেওয়া তত্ত্ব ভুল। তারা বলেছেন পৃথিবী সমতল, এই তত্ত্ব ভুল। আমি জলপথে ভ্রমণ করে দেখেছি পৃথিবী আসলে গোল। 1500 সালে বিজ্ঞান যে জায়গায় ছিল, এখন বর্তমানে বিজ্ঞান কি সেই জায়গায় আছে? এখন বিজ্ঞান স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছে। স্যাটেলাইটের এই যুগে আধুনিক বিজ্ঞান বলছে পৃথিবী গোল, এই তত্ত্ব ভুল। আসলে পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতির। ডিম আছে না, ডিম, ডিমের আকৃতি যেমন পৃথিবীর আকৃতিটাও। বিজ্ঞান গবেষণা করতে করতে কিছুদিন আগে পৃথিবীর আকৃতির ব্যাপারে তথ্য দিল। আর যেই কোরআনকে আমরা মোল্লা মৌলবীদের কিতাব মনে করে এখনো কোরআন শিখি নাই, ওই কোরআনে আরো ১,৫০০ বছর আগে পৃথিবীর আকৃতির এই বিজ্ঞানময় তথ্য যিনি দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা। সূরা নাজিয়াত 30 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আর জমিনকে আমি, এখানে উলামা যারা আছেন তারা জানেন উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। আল্লাহ বলেছেন ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, আর জমিনকে, পৃথিবীকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআনে আয়াত আছে কয়টা জানেন আপনারা? হ্যাঁ, ৬৬৬৬টা। আপনাদেরকে কে বলছে? হ্যাঁ, ৬২৩৬। এই দেখেন কোরআনে, প্রত্যেকটা কোরআনে দেখবেন কোরআনের সূরা আছে, আয়াত নাম্বারও দেওয়া আছে। এগুলা ক্যালকুলেটরে হিসাব করেন, দেখবেন ৬৬৬৬ হয় না, ৬২৩৬টা হয়। তো ৬০০০-এর উপরে আয়াত আছে। এর মধ্যে ১,৫০০ আয়াত আছে কেবলমাত্র বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার ব্যাপারে। সুবহানাল্লাহ পড়তে মন চায় না? জিওলজি, অ্যাস্ট্রোনমি, কসমোলজি, ফিলোসফি, হিউম্যান এমব্রায়োলজি, বিজ্ঞানের এমন কোন শাখা নেই যে ব্যাপারে কোরআনের তথ্য নাই। সব ব্যাপারে তথ্য আছে। সুবহানাল্লাহ পড়েন। দেখেন আরেকটা তথ্য দেই, এটা যে হাকিম, এটা যে বিজ্ঞানময় কিতাব। কেমনে? এই যে আমরা ফিঙ্গারপ্রিন্ট দেই না, ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ আর কি, আমরা গ্রামে অনেকে এটাকে টিপসই বলি। আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? 10টা। এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কি কোনো মিল আছে? সিম রেজিস্ট্রেশনে গেলে দেখবেন 10 আঙ্গুলের ছাপ নেই। ভোট দিতে গেলে, জায়গা জমি রেজিস্ট্রিতে গেলে, যেখানেই যাবেন দেখবেন আঙ্গুলের ছাপ দেওয়া লাগে। ইমিগ্রেশন, বিদেশে গেলে ইমিগ্রেশনে আঙ্গুলের ছাপ লাগে।